গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 11তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি, এনটিপিসি, আরআরবি টেকনিশিয়ান সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ক্লাব ফুটবল বুন্দেসলিগা কোন দেশে খেলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। ক্লাব ফুটবল বুন্দেসলিগা কোন দেশে খেলা হয়? সঠিক উত্তর অপশন ডি, জার্মানি। ফুটবল বুন্দেসলিগা জার্মানির একটি পেশাদার ফুটবল লিগ, যেটি 1963 সালে প্রচলন হয়। এতে 18টি দলের অংশগ্রহণ হয়ে থাকে। বুন্দেসলিগার সবচেয়ে সফল দল এফসি বায়ার্ন মিউনিখ। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর অপশন এ, কার্বন মনোক্সাইড। গ্রিনহাউস গ্যাসগুলি হল কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড। রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি? রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি? সঠিক উত্তর অপশন সি, মিস্ট্রাল। নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হুগলি নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি স্মৃতিসৌধ, পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত মহারানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভারতের কোন রাজ্য দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স নামে পরিচিত? ভারতের কোন রাজ্য দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, অরুণাচল প্রদেশ। ঔরঙ্গজেব তার পিতাকে ঘরবন্দি করেন কোথায়? ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, আগ্রা ফোর্টে। আবোল তাবোল গ্রন্থটি কার রচনা? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। আবোল তাবোল গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন সি, সুকুমার রায় এর রচনা। ছত্রাক সংক্রমণের কারণে হাঁস মুরগিতে কোন রোগ হয়? ছত্রাক সংক্রমণের কারণে হাঁস মুরগিতে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন এ, অ্যাসপারগিলেসিস। অ্যাসপারগিলেসিস ছাড়া বাকিগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ। এমএস ওয়ার্ড এর রিপ্লেস অপশনটি কোন মেনুতে থাকে? এমএস ওয়ার্ড এর রিপ্লেস অপশনটি কোন মেনুতে থাকে? সঠিক উত্তর অপশন ডি, এডিট মেনুতে থাকে। আসামের বারাক উপত্যকায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জন্য বিখ্যাত? আসামের বারাক উপত্যকায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, চা চাষের জন্য বিখ্যাত আসামের বারাক উপত্যকা। বারাউনি কিসের জন্য বিখ্যাত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। বারাউনি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি,
তেল শোধনাগারের জন্য বিখ্যাত? মহাবিদ্রোহের যোগ দেয়নি কোন রাজ্য? মহাবিদ্রোহের যোগ দেয়নি কোন রাজ্য? সঠিক উত্তর অপশন ডি, পাঞ্জাব মহাবিদ্রোহে যোগ দেয়নি। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাজমি ও বনভূমির নাম কি? সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাজমি ও বনভূমির নাম কি? সঠিক উত্তর অপশন বি, বাদা। নিবেশিত মোর স্টিম পাওয়া যায় কোথায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিবেশিত মোর স্টিম পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন এ, পাতার নিচে। হিমবাহ উপত্যকা নিম্নলিখিত কি প্রকৃতির দেখতে হয়? হিমবাহ উপত্যকা নিম্নলিখিত কি প্রকৃতির দেখতে হয়? সঠিক উত্তর অপশন এ, ইউ আকৃতির। বাইলাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বাইলাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন ডি, লৌহ আকরিক উত্তোলনের জন্য বিখ্যাত। ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে বনীন্দ্রনাথের কাছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি অবস্থিত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।